कबर खोद कर लाश निकालकर लाश के साथ सेल्फी। एक युवक कबर खोदकर उससे शव निकालकर मजे में ले रहा था सेल्फी। भीड़ ने उसे पकड़कर पीटा। आप सबका स्वागत है न्यूज लाइन कोलकाता में। पूर्व मेदिनीपुर के काथी थाना क्षेत्र के श्री रामपुर इलाके में आज एक अनोखी और चौंका देने वाली घटना सामने आई है। सुबह करीब 10 बजे एक युवक कब्र से एक शव को निकालकर उसे खड़ा कर सेल्फी लेने लगा। इस विचित्र घटना को देखकर इलाके के लोग चौंक गए और तुरंत युवक को पकड़ लिया। स्थानीय लोगों ने युवक से पूछताछ करने की कोशिश की, लेकिन संतोषजनक जवाब नहीं मिला। इंतजार करने वालों को इतना ही मिलता है जितना कोशिश करने वाले पीछे छोड़ के चले जाते हैं। आप भी क्या कर रहे हो भैया? दिन भर समय वेस्ट कर रहे हो। अब समय आ गया, अपने समय को इन्वेस्ट करना है, अपना व्यापार चालू करा के दे रही है कंपनी। अभी का भी कॉल कीजिए। उसे पीटा गया, उसके बाद उसे एक कमरे में बंद कर दिया गया। घटना की सूचना मिलते ही काथी थाना की पुलिस टीम पहुंची और उस युवक को बचाने की कोशिश कर रही थी। तब लोग और पुलिस के बीच झड़प शुरू हो गई। इस स्थिति को नियंत्रित करने के पुलिस की एक बड़ी बल मौके पर पहुंची और काफी मशक्कत के बाद उसे संभाला गया। बाद में पुलिस की कमांडो फोर्स की मदद से युवक को बचाकर दरुआ अनुमंडल अस्पताल में प्राथमिक इलाज के लिए भेजा गया। इलाके में तनाव को देखते हुए भारी पुलिस बल भी तैनात किए गए हैं। स्थानीय लोगों का आरोप है कि युवक का इरादा तंत्र साधना या मानव तस्करी हो सकता है, लेकिन दिन दहाड़े ऐसी घटना करके इलाके की सांप्रदायिक सौहार्द बिगाड़ने की कोशिश की जा रही है। पुलिस सूत्रों के अनुसार युवक की पहचान पूर्व मेदिनीपुर जिले के एगरा थाना क्षेत्र निवासी प्रभाकर सिंह, जिसकी उम्र 23 वर्ष के रूप में हुई है। काथी अनुमंडल के पुलिस अधीक्षक दिवाकर दास ने बताया कि युवक की मानसिक स्थिति ठीक नहीं लग रही है, जिससे उसे अभी तक पूछताछ ठीक तरीके से नहीं की गई है। पूछताछ के बाद ही असली कारण सामने आएगा। फिलहाल क्षेत्र में स्थिति सामान्य है। আমরা খবর পাই যে একটা গ্রেভিয়ার্ড থেকে একটা ডেড বডি, যেটা 7-8 বছরের পুরনো, তার একটা স্কেলেটন একজন ব্যক্তি তুলেছিলেন। সেটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেই ব্যক্তিকে এখানকার কিছু মানুষজন মারধর করেছে। আমরা সেই ব্যক্তিটাকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছি। পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস আছে। এরপরে আমরা যেটা যেটা স্টেপ নেওয়ার সেটাই নেব। এলাকার মানুষজনের দাবি, ওদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে যে এই ব্যক্তি কেন এটা করলেন, কিসের জন্য করলেন, এটা আমাদের কাছে ওনারা বলেছেন। আমরা যাতে সেটা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখি। ইনভেস্টিগেশন করে আমরা পুরোটাই দেখব, ডিটেলস ইনভেস্টিগেশন হবে, এফআইআর হবে। তারপরে দেখা যাবে যে এর উদ্দেশ্য কী ছিল, কেনই বা এটা করেছিল। এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। প্রাথমিকভাবে এই মুহূর্তে আমরা যেটা মনে করছি যে কেন করেছিল, কিসের জন্য করেছিল, সেটা ডিটেলস ওর সঙ্গে কথা বলা যায়নি। কেন ওয়াজ হেভিলি ইনজিওর্ড আছে, ওর সঙ্গে ডিটেলস কথা বলার পরেই আমরা প্রাইমারি আইডিয়াটা নিতে পারি। এর বাড়ি এগরা থানার আন্ডারে, প্রভাকর সিট এর নাম, বয়স 33 বছর। এটা এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। এখন এলাকার পরিস্থিতি পুরোপুরি কন্ট্রোলে আছে, এখন কোনো অসুবিধা নেই। এটা আমাদের পশ্চিম শ্রীরামপুর গ্রাম। এই গ্রামে দীর্ঘ প্রাচীনকাল থেকে আমাদের এই কবরস্থান, এই কবরস্থানে আমরা হিন্দু মুসলমান পাড়া প্রতিবেশী আমাদের পশ্চিম শ্রীরামপুরে পুরো আমরা মিলেমিশে থাকি। এবং আমাদের এই কবরস্থান এবং পাশে শ্মশান, লক্ষ্মী মন্দির, ঈদগাহ সব কিছুই রয়েছে। কিছুদিন আগে স্যার আমাদের একটাই পাশে লক্ষ্মী মন্দির ছিল, ওই লক্ষ্মী মন্দিরের কিছু অংশ জিনিস চুরি হয়ে গেল। আমরা তত্ত্বাবধান করে খুঁজে দেখলাম, কিন্তু এর এখনো কোনো প্রশাসন থেকে কোনো কিছু বের হয়নি, আর আমরা এর কোনো কিছু দেখতে পাইনি। আজকে আবার দেখছি আমরা হঠাৎ আমাদের এই এত পুরনো প্রাচীন কবরস্থান থেকে ঠিক মিডিল অবস্থা থাকে, যেখানটায় মানুষ, কবরস্থান মানে একটি শান্তিপ্রিয় জায়গা, এখানটায় কোনো লোক তো যাতায়াত করে না। কবরস্থান কেউ মারা গেলে এরা মাটি দিতে আসে। ঠিক মিডিল পজিশন থেকে পুরো খুঁড়ে বডিটাকে তোলা হয়েছে। বডিটাকে তুলে ওর একটা বাঁশ দিয়ে ওটাকে ঘিরে, মানে ওই ব্যক্তিটা কি করেছে, এ নিয়ে যাওয়ার উদ্দেশ্য না, কিন্তু এটাকে রেখে দিয়ে পালানোর সাথে, যাতে আমরা পরে জানতে পারবো। আমরা যখন দেখতে পারবো একটা লাশ তোলা আছে, তাহলে ভাবো নিশ্চয়ই কোনো হিন্দু ভাই এখান থেকে লাশটাকে তুলেছে, তাহলে আমাদের মধ্যে একটা সৃষ্টি হবে। দিলে আমরা এখানটায় মারপিট খুনাখুনিতে আমরা চাই স্যার আমাদের মধ্যে, গ্রামের মধ্যে সব কিছু শান্তি থাক। এবং আপনারা প্রশাসন দপ্তর থেকে এসেছে, এই মানুষটি কে পাঠিয়েছে, কেননা এর মোবাইল আমরা চেক করে দেখেছি, এই মোবাইলে আছে এক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট এবং যথেষ্ট ভদ্র ব্যক্তির পরিচয়। আমরা চাইছি এই মানুষটার পিছনে কে পাঠিয়েছে, বা আমাদের এই শান্তিপ্রিয় গ্রামে কে এত শান্তি লাগানোর চেষ্টা করেছে। আমরা এখানটায় আমাদের
স্যাররা এসছেন, ওনারা ওনাদের বক্তব্য মিডিয়াতে দিন যে আমরা এখান থেকে ওই ব্যক্তিটাকে নিয়ে যাব এবং শান্তি সম্পূর্ণভাবে যাতে এর আগে সঠিক তদন্ত হয়, সম্পূর্ণ এর তথ্য না যাচাই করে ওই ব্যক্তিটাকে ছাড়া যাবে না এবং ওই ব্যক্তিটি ওর আগে কি ঘটেছে না ঘটেছে বা এর পুনরায় আর কোথায় কত কবরস্থানে এইভাবে তুলেছে, কে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে, এটা আমরা সঠিক তথ্য জানতে চাই।